সুন্দরগঞ্জে কারা নির্যাতিত বিএনপি জুলাই যোদ্ধাদের নাম বাদ দিয়ে ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ। গাইবান্ধা প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা সুন্দরগঞ্জের উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড কমিটি গঠনে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে নতুন সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে মর্মে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের কারা নির্যাতিত নেতা ধোপাডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটির সাবেক সেক্রেটারি মোহাম্মদ জহুরুল ইসলাম প্রামাণিক। জহুরুল ইসলাম প্রামাণিক গণমাধ্যম কর্মীকে বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতিকে তারেক রহমানের নির্দেশে বিগত ১৫-১৬ বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যেসব নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয় ছিলেন তাদেরকে কমিটি গঠনে অগ্রাধিকার দিয়ে তাদের প্রথম সারিতে স্থান দিতে হবে। যারা বিগত সময়ে নিষ্ক্রিয় ছিলেন এবং সাম্প্রতিক সময়ে দলের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকেও মূল্যায়ন করতে হবে। কিন্তু ধোপাডাঙ্গা ইউনিয়নে কমিটি গঠনে দলের চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে বিগত দিনের নেতাকর্মীদেরকে অবমূল্যায়ন করে নিষিদ্ধ দলের লোকজন ও জাতীয় পার্টির লোকজনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কারা নির্যাতিত বিএনপি যোদ্ধারা এর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে গঠিত নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। এ সময় জুলাই যোদ্ধা ওহেদুর রহমান বাদল, AKM ফজলুল হক কাশেম, শফিকুল ইসলাম, ফুলমিয়া সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 4 আগস্ট 2024 সালে এসপি অফিসের সামনে আমি 13টি বুলেট খাই। তার মধ্যে 10টি বুলেট বের করা হয়েছে। এখনো আমার শরীরে 3টে বুলেট আছে। বুলেট খাওয়া সত্ত্বেও আজকে আমাকে 30/8/2025-এ একজন আওয়ামী লীগের কর্মীর সাথে ওয়ার্ড কমিটি সভাপতি নির্বাচনে আমাকে তাকে তার সঙ্গে ভোট করতে হচ্ছে। আমি এই পকেট কমিটিকে প্রত্যাহার করছি। সদস্য সচিব এখানে জড়িত ছিল, সাবেক সভাপতি জড়িত ছিল, সকলেই মিলে আমাদেরকে একটি চেয়ার পর্যন্ত দেওয়া হয় নাই। সচিব জনাব শাবলু মণ্ডল, সাবেক সভাপতি জনাব মাহবুবুর ইসলাম, লক্ষ্মীপুর এন কলেজের প্রভাষক, তারা দলের জন্য বিগত দিনে কোনো কাজ করে নাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।